ধর্মকে ব্যবহারের কথা বলে। আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে। তো এটার জন্য তার আলাদা দল নাই, আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে, নারীরা ভীত হবে, পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাবো না। কারণ হুইল কাম টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অ্যাট দি রিস্ক অফ হিজ হার লাইফ, তার জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য নারীরা সাহস করবে না। সুতরাং নারী প্রগতির কথা বললেও মূলত নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক ধরনের কূটকৌশল আছে, যেটা অবশ্যই আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কন্ডেম হব। আমাদের নারী সমর্থকই বেশি, জামাতকে ভোট দেবে মহিলারা বেশি এবার, কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে, উগ্রতাকে পছন্দ করে না। আমার যে নির্বাচনী এলাকা আছে 14 গ্রাম, সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি পাবো, অনেক পাবো, কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীরাই বেশি। সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। সারা দেশে আমাদের নারীরা এরকম একটি, আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছে তারা এটা বুঝতে পারে, ওরা এটা টের পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে।